আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শেখ হাসিনা গতকালকেই আবার লাইভে এসে আন্তর্জাতিক মিডিয়াকে সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারটি নিয়েছে ব্রায়ান নামের একজন সংবাদকর্মী। তিনি শেখ হাসিনাকে প্রথম প্রশ্ন করে বসেন যে আপনি 5 আগস্ট কেন 30 মিনিটের বক্তব্য দিতে চেয়েছিলেন জনগণের উদ্দেশ্যে, এবং এখন কেন ডিসেম্বরে 2 বছর পার হয়ে যাওয়ার পর বাংলাদেশে ফিরে আসার বিষয়টা চিন্তা করছেন। এই দুইটা প্রশ্নের উত্তর জবাবে শেখ হাসিনা বলেছেন, 5 আগস্ট আমি জনগণের উদ্দেশ্যে বক্তব্য দিতে চেয়েছিলাম। বাংলাদেশের জনগণকে গোমরা করা হচ্ছে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে। বিদেশি শক্তিগুলো আওয়ামী লীগ সরকারের নামে গুজব ছড়িয়ে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার চেষ্টা করছে, এবং এখন যে কোটা আন্দোলন হচ্ছে, এই কোটা আন্দোলনের ভিতরে জঙ্গিদের একটি চক্রান্ত আছে, বাংলাদেশকে ধ্বংসের পায়তারা করছে তারা। এই সকল বিষয়গুলো জনগণের উদ্দেশ্যে আমি বলার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাকে সেই সময়টুকু দেয়া হয়নি। এবং এখন ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসার চিন্তা আমি মাথায় নেওয়ার মেন কারণ হচ্ছে, বাংলাদেশে এখন গণতান্ত্রিক প্রক্রিয়া একেবারেই ধ্বংস হয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষ অনেক বেশি কষ্টে আছে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অনেক দমন নিপীড়ন চলছে। আমি বাংলাদেশ এর মানুষের স্বার্থেই বাংলাদেশে ফিরে যাওয়ার কথা চিন্তা করেছি, এবং বাংলাদেশের মানুষই চাচ্ছে আমি যাতে বাংলাদেশে ফিরে যাই। বাংলাদেশের জনগণই আমাকে গ্রিন সিগন্যাল দিয়েছে, সে কারণে আমি বাংলাদেশে ফিরে যাওয়ার বিষয়টি মাথায় এনেছি। আমি শীঘ্রই বাংলাদেশে ফিরে যাব, ডিসেম্বরেই আমি বাংলাদেশে ফিরে যাব। এবং দ্বিতীয় প্রশ্ন করেছে ব্রায়ান নামের ওই সাংবাদিক শেখ হাসিনাকে, আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাংলাদেশ কেমন ছিল, এখন বর্তমান বিএনপি সরকারের শাসনামলে বাংলাদেশ কেমন আছে। শেখ হাসিনা ক্লিয়ারলি বলেছেন, আপনারা নিজেরাই খোঁজ নিয়ে দেখুন আওয়ামী লীগের 15.5 বছর শাসনামলে বাংলাদেশের কেমন উন্নতি আমি করেছি, বাংলাদেশের জিডিপি কি ছিল, এবং দ্রব্যমূল্যের দাম কেমন ছিল। শুধু তাই নয়, বাংলাদেশের খেটে খাওয়া মানুষের জন্য আমি কি কি করেছি, সকল তথ্য কিন্তু আপনারা চাইলে পেয়ে যাবেন। এবং আওয়ামী লীগ সরকার পতনের পর বর্তমানে বাংলাদেশের কি পরিস্থিতি, বাংলাদেশের মানুষ কি বলছে, সকল কিছুই যখন আপনারা তথ্য সংগ্রহ করবেন, সকল প্রশ্নের উত্তর বাংলাদেশের সাধারণ জনগণের কাছ থেকে পেয়ে যাবেন। আওয়ামী লীগ 15.5 বছর ক্ষমতা থাকা অবস্থায় বাংলাদেশে শুধু উন্নয়নই করেনি, বাংলাদেশের মানুষকে অনেক বেশি সুখে শান্তিতে রেখেছে, এবং অনেক নিরাপদে ছিল বাংলাদেশের মানুষ। শেখ হাসিনার এই কথাগুলো কিন্তু একেবারেই মিথ্যা না, 100% সত্য কথা। এখন বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু এই কথাগুলোই বলছে। তারা বলছে শেখ হাসিনার টাইমে অন্তত চাঁদাবাজি হলো, শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন করেছে। শেখ হাসিনার টাইমে আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা বিদেশে টাকা পাচার করলো, শেখ হাসিনা তো দেশের উন্নয়ন করে খেয়েছে। কিন্তু বর্তমানে কি হচ্ছে, বর্তমানে শেখ হাসিনা যে মেট্রো রেল করে দিয়েছে, সে মেট্রো রেলের নিচে কখনো আওয়ামী লীগের নেতা কর্মীরা চাঁদাবাজি করে নাই, কিন্তু এখন বর্তমানে সে মেট্রো রেলের নিচেও চাঁদাবাজি হচ্ছে। শেখ হাসিনা যে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড করে দিয়ে গিয়েছে, সেগুলোর আশেপাশে চাঁদাবাজি হচ্ছে। এই বিএনপি সরকার আসার পরে দেশে তো কোনো উন্নয়ন সাধিত হয়নি, বরং চাঁদাবাজি বেড়ে গিয়েছে, লুটপাট বেড়ে গিয়েছে, গুম হত্যা সকল কিছুই বেড়ে গিয়েছে। শেখ হাসিনা তো উন্নয়ন করে হলেও কিছু খেয়েছে, কিন্তু বর্তমানে এই সরকার উন্নয়নও করে না, বরং দেশের টাকা বিদেশে পাচার করছে। এবং বিএনপির নেতা কর্মীরা
দেশের মধ্যে চাঁদাবাজির অভয়ারণ্য হিসেবে গড়ে তুলেছে। এটাই হচ্ছে রিয়েলিটি। শেখ হাসিনা যে বার্তাগুলো বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া সাক্ষাৎকার দিয়ে বলছে, সেই কথাগুলোই বাংলাদেশের সাধারণ মানুষ সুযোগ পেলে মিডিয়ার সামনে এসে বলার চেষ্টা করছে। এটাই হচ্ছে রিয়েলিটি। শেখ হাসিনা যে ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসবে, এই কথাগুলো যখনই তিনি সাক্ষাৎকার দেন, প্রত্যেকটা মিডিয়ার সামনে এসে তিনি বলেন, আমি বাংলাদেশের মানুষের জন্য আমি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে যাব, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বাঁচাতে আমি বাংলাদেশে ফিরে যাব। আর শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে মাথা উঁচু করেই ফিরবে, সেটাও তিনি একেবারে ক্লিয়ারলি প্রত্যেকটি সাক্ষাৎকারে তিনি বলছেন। তার মানে শেখ হাসিনার ক্লিয়ার বার্তা বিএনপি সরকারের প্রতি বাংলাদেশের জনগণই চাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক, আওয়ামী লীগের নেতা কর্মীরাও চাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক। বর্তমান বিএনপি সরকার যে কোনোভাবেই দেশ পরিচালনা করতে পারছে না, দেশ পরিচালনায় ব্যর্থ, সেটা মোটামুটি বাংলাদেশের জনগণই বিভিন্ন মিডিয়ার সামনে এসে বক্তব্য দিয়ে ক্লিয়ার করে দিয়েছে। এবং শেখ হাসিনা ওনার যুক্তি দিয়ে সকল কিছু আন্তর্জাতিক মিডিয়ায় ক্লিয়ার করে দিয়েছে। তার মানে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা মোটামুটি ধরে রাখতে পারেন ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার চান্স এখন 90%। আরো সময় যখন যেতে থাকবে তখন কিন্তু 100% হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। দেখবেন নভেম্বরের টাইমে সারা বাংলাদেশে শোরগোল পড়ে যাবে যে ডিসেম্বরে শেখ হাসিনা ফিরছে, আওয়ামী লীগের সকল নেতা কর্মীরা প্রস্তুতি নিয়ে রাখেন, সকলকে সংগঠিত হয়ে এয়ারপোর্টে যেতে হবে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে। তাই শেখ হাসিনার এই নতুন লাইভে ভিডিও বার্তা নিয়ে যাদের মনে অনেক প্রশ্ন ছিল, কি বিষয়ে শেখ হাসিনা আলোচনা করেছে, শেখ হাসিনাকে কি প্রশ্ন করেছে এবং শেখ হাসিনা কিরকম উত্তর দিয়েছে, সে সকল বিষয়গুলো আশা করছি যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় A to Z ক্লিয়ার হয়ে গিয়েছেন। শেখ হাসিনা ওই প্রশ্নগুলো যেভাবে উত্তর দিয়েছে, আমি আরো গুছিয়ে আপনাদেরকে বিস্তারিত সেই প্রশ্নের উত্তরগুলো আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে সকল কিছু একেবারে ক্লিয়ারলি বুঝাতে সক্ষম হয়েছি। তারপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন ঘুরপাক খেয়ে থাকে এই বিষয়গুলো নিয়ে এবং মনের মধ্যে যদি কোনো কনফিউশন থেকে থাকে, এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা যে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারেন। আমিও আপনাদেরকে এই ভিডিওর কমেন্ট বক্সে সে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যাদের সাথে আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যোগাযোগ আছে তারাও কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে নক করতে পারেন, সেখানেও আমি আপনাদের সাথে এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং সকল বিষয় আলোচনার মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব। আমার কাজই হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া এবং আপনাদের সকল কনফিউশন দূর করে দেওয়া। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সকল কিছু বুঝাতে সক্ষম হয়েছি। ধন্যবাদ সকলকে।